নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি চিংড়ি দিয়ে ওলের ডালনার দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে 300 থেকে 350 গ্রামের মতো ওলকে এভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে অল্প লবণ দিয়ে জলে ভাপিয়ে নিচ্ছি। একটি বড় সাইজের আলুকেও ডুমো ডুমো করে কেটে লবণ জলে ভাপিয়ে নিচ্ছি। এই সময় আমি এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজকে কুচিয়ে নিলাম। মোটামুটি 5-6 মিনিটে ওল আর আলু সুন্দর ভাপানো হয়ে গেলে এখন জল থেকে আলাদা করে রেখে নিচ্ছি। ওলের জলটা কিন্তু ফেলে দিতে হবে। আলুকেও একই রকমভাবে ভাপিয়ে নামিয়ে নিলাম। আর এখানে প্রায় 200 গ্রামের মতো চিংড়ি মাছের খোসা বেছে কালো সুতোর মতো অংশকে ফেলে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। ওল ভাপানো হবে বা সেদ্ধ হবে, কিন্তু বেশি গলে যাবে না বা বেশি নরম হবে না। কাঁটা চামচ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা ভাপাতে হবে। এবার এখানে একটি কড়াই ভালো করে গরম করে প্রায় 1.5 চামচের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটাকে কড়াইতে খুব ভালো করে স্প্রেড করে এখন ভাপানো ওলগুলো দিয়ে দিলাম। অল্প একটু হলুদ আর অল্প লবণ দিয়ে ওলটাকে এখন একটু ভাজা ভাজা করে নেব। ওল ভাপানোর সময় লবণ দিয়েছিলাম, তাই এখন খুব অল্প লবণ দিয়েছি। এবার ওলটাকে দেখুন সুন্দর এরকম লালচে রং ধরিয়ে ভেজে নামিয়ে নিচ্ছি। ওল এরকম সুন্দর যদি লালচে রং করে ভেজে নিয়ে তারপর ডালনা বানানো হয়, তাতে করে স্বাদটা খুব ভালো হয়। এখন কড়াইতে প্রায় তেল নাই বললেই চলবে, তার মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো। অল্প লবণ আর হলুদ দিয়ে আলুকেও কিন্তু আমি একই রকমভাবে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। আর কড়াই এভাবে ভালো করে গরম করে তারপর তেল স্প্রেড করে নিয়ে রান্না করলে দেখুন কড়াইতে একদম লেগে যাওয়ার ভয় থাকে না। কড়াই একদম ননস্টিক কড়াইয়ের মতোই কাজে দেয়। দেখুন আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আবারও অল্প একটু তেল দিয়ে দেব। এরপর লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই, জাস্ট 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। আর তাতে করেই চিংড়ি মাছ হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজা করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। ওই কড়াইতে আবার এবার এখন একটু বেশি করেই তেলটা দিয়েছি, কারণ রান্নাটা এখন তৈরি হবে। দিলাম একটি দারচিনি স্টিক, তেজপাতা ছিঁড়ে দিয়েছি একটা, 2টো ছোটো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, অল্প একটু গোটা জিরে দিয়েছি। ফোড়নের মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিয়ে তারপর সেই কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ মতো রসুন বাটা। রসুন বাটা দিয়ে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদা বাটা। এখানে আদাটাকে আমি জল দিয়ে বেটেছি, তাই একটু বেশি মনে হচ্ছে, এটাও 1/2 চামচ আছে। 1/2 চামচ আদা 1/2 চামচ রসুন দিয়ে এদের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত লো ফ্লেমে ভেজে নিতে হবে। আদা দেওয়ার পর 1-1.5 মিনিট ভেজে নিয়েছি লো ফ্লেমে রেখেই। এখন দিয়ে দিলাম 1/2 চামচেরও কম হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ প্লেন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। অল্প একটু জল যোগ করে মশলাটাকে এখন কষিয়ে নেব, যাতে করে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। ফ্লেমটাকে লোতে রেখেই মশলা ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার এই এক্সট্রা জলীয় ভাবটা শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ সুন্দরভাবে তেলটা ছেড়ে বের হয়ে আসে। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা টমেটো। একটি মাঝারি সাইজের টমেটো গ্রেট করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। ওল আলু আর চিংড়ির সঙ্গে ভাজা করার সময় লবণ দেয়া আছে, তাই বাকি লবণ এখানে দিয়েছি। এবার মশলাটাকে বেশ ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাতে সুন্দর একটা ঘন রং ধরা পর্যন্ত আর মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাকে প্রায় মিনিট 5 সময় নিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই সময় আমি
অল্প একটু গরম জল যোগ করে দিচ্ছি। পাশের বার্নারে রান্নায় ব্যবহারের জন্য আমি সসপ্যানে গরম জল করে নিচ্ছিলাম, সেই গরম জলই এখানে একটু যোগ করেছি। দেখুন মশলা সুন্দর ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে যোগ করে দিচ্ছি ভেজে নেওয়া ওল, চিংড়ি মাছ আর আলু। এই সমস্ত কিছুকে এখন মশলার সঙ্গে মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলার সুন্দর ফ্লেভার এগুলোর সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। এরপর এখানে ফুটন্ত গরম জল আমি দিয়ে দিলাম। চেষ্টা করবেন একেবারেই গরম জল দিতে রান্নাতে, কারণ ঠান্ডা জল দিলে যেমন রান্নার স্বাদ খারাপ হয়, তেমনি ওলটাও কিন্তু শক্ত ধরে যেতে পারে। এবার 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5-6 মিনিট। 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর ঢাকনা খুলে দিয়েছি। ওল আলু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এখন তেজপাতা, দারচিনিটা ফেলে দিয়ে এখানে গরম মশলার গুঁড়ো 1/2 চামচ আর 1 চামচ ঘি দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। রান্নাতে আর একেবারেই বেশি বাকি নেই। এখন ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করার পর ফ্লেম অফ করে আরও 4-5 মিনিট দিয়ে নিচ্ছি স্ট্যান্ডিং টাইম। এখন ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন আমাদের ওল চিংড়ির ডালনা একদম রেডি পরিবেশনের জন্য। কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।